الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের তৃতীয় জুমার দিনে অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই করে বাছাই করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন চলছে রমজানের তৃতীয় জুমা রমজানের মাঝে আর একটা জুমা আমরা পাব তারপরে রমজান মাস শেষ হয়ে যাবে সম্মানিত হাজিরিন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব যদিও একটা বিষয় নিয়ে এই বড় আলোচনা বিশদ আলোচনা কিন্তু এই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে নিচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন প্রথম বিষয়টা হলো ইতিকাফ এবং দ্বিতীয় বিষয়টা হলো যাকাত একটা বিষয় নিয়ে মাসকে মাস আলোচনা করা যায় কিন্তু এই সংক্ষিপ্ত সময় আমাকে আলোচনা করতে হবে যেহেতু সময় খুবই কম আসুন আমরা ভূমিকায় কথা আর না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যেতে চাই এই ইতিকাফ যেটা ইতিকাফে বসার মূল কারণ হচ্ছে
সবে কদর পাওয়া। আল্লাহ তাআলা এই সবে কদর বান্দাদের জন্য বিশেষ একটা নিয়ামত হিসেবে দিয়েছেন। এই দিনে তিনি পাপীদেরকে ক্ষমা করেন, তাদেরকে নাজাত দান করেন, তাদেরকে ক্ষমা করে দেন যদি তারা ক্ষমা চায়। সম্মানিত হাজিরিন, রাসূল হাদিসের ভিতরে ইতিকাফ সম্পর্কে বলেছে। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য খাঁটি দিলে একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে 3 খন্দক দূর পরিমাণ জাহান্নাম তার কাছ থেকে দূরে সরাই নেবেন। সুবহানাল্লাহ। আর এক খন্দক হলো আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে তার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এইভাবে যদি একদিন বসে তাহলে তার জন্য 3 খন্দক পরিমাণ, অর্থাৎ আসমান থেকে জমিন এভাবে তিনটা আসমান জমিন যাবে, এত দূর পরিমাণ জাহান্নাম তার কাছ থেকে দূরে সরাই নেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি এই রমজানে 10 দিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2টা কবুল হজ এবং 2টা উমরা। এটা কার জন্য? যে ব্যক্তি 10 দিন ইতিকাফ করবে রমজানের ভিতরে। আর এর আগের হাদিস বললাম কি, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে তার জন্য জাহান্নাম 3 খন্দক পরিমাণ দূরে নেবেন। তাহলে যদি মনে করেন যে 10 দিন বসে, 3 × 10 = 30 খন্দক কত? এক খন্দক যদি হয় আসমান এবং জমিন এর মধ্যবর্তী জায়গা, তাহলে 30টা এত জায়গা, বুঝলেন কত দূর পরিমাণ দূরে সরাই নেওয়া হলো। এবং হজ এবং উমরার সওয়াব তো আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমাদেরকে ইতিকাফ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিকাফ করা হলো সুন্নাত মুআক্কাদা আল কিফায়া, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এলাকার মাঝ থেকে যদি কোনো একজন ব্যক্তিও আদায় করে, একজন ব্যক্তিও বসে, তাহলে এলাকার সবার আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ আদায় না করে তাহলে একটা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত তরক করা হয়ে গেল। এটা করা যাবে না। আপনার একাধিক লোক বসতে পারে, 5 জন, 10 জন, 20 জন বসতে পারে, যত লোক চায় বসতে পারে, কিন্তু তার সওয়াব হবে। কিন্তু যদি একজন না বসে তাহলে সুন্নাত তরক হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এটাকে আমি আর বললাম না, সময় তো সংক্ষেপ। আসলে আমরা এবার যাকাতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়াকে ফরজ করেছেন। যেখানে নামাজের কথা বলেছেন, নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। আল্লাহ তাআলা যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন। বান্দাকে আল্লাহ তাআলা আয় করতে নিষেধ করেন নাই, তবে নিসাব পরিমাণ সম্পদ যদি হয়ে যায়, নিসাব পরিমাণ সম্পদ যদি কারো হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলা সে সম্পদ থেকে শতকরা 2.5% যাকাত দেওয়া তার জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে মাফ করে দিবেন, যাকাত দ্বারা সম্পদগুলোকে পবিত্র করে দিবেন। আমাদেরকে যাকাত দিতে হবে। যাকাত যদি আমরা দিই আমাদের সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। আমাদের সম্পদের শতকরা 2.5% যদি না দেই, যদি আমাদের লক্ষ টাকা থাকে, যাকাত দিলাম না, আমার কাছে টাকাটা 1 বছর অতিবাহিত হয়ে গেল, যাকাত দিলাম না, তাহলে এই সম্পদের পুরো সম্পদ আমার জন্য নাপাক হয়ে গেল। 2.5% আমার নিসাব পরিমাণ সম্পদ আছে, কিন্তু সেখান থেকে আমি 2.5% দিলাম না, তাহলে কি হবে? পুরো টাকাটাই আমার নাপাক হয়ে গেল, অবৈধ হয়ে গেল। ইনকাম করছি ভালো পথেই, হক ভাবেই আমি ইনকাম করেছি, কিন্তু সেটা আমি যাকাত দেই নাই, এই কারণে সেটা পুরোটা আমার জন্য নাপাক হয়ে যাবে। এটা করা যাবে না। অবশ্যই আমাদেরকে যাকাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, যাকাত এটাকে আল্লাহ তাআলা অতিরিক্ত করে দেন নাই। এটা আপনার দয়া নয়, এটা আপনার সম্পদ থেকে আল্লাহ তাআলা এটা দিতে বলেছেন। যদি সম্পদ একটা বছর, এই বছর মধ্যে আপনি রমজানে দিলেন, আবার একটা সম্পদ আপনার কাছে 1 বছর অতিবাহিত হলো, তখন এই সম্পদের আপনার যাকাত ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে 4 ধরনের দানের সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, একের বিনিময়ে তিনি 10 গুণ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
এরপরে একের বিনিময়ে তিনি 70 গুণ দিয়ে থাকেন, একের বিনিময়ে তিনি 700 গুণ দিয়ে থাকেন। আবার আল্লাহ তাআলা একের বিনিময়ে 7000 পর্যন্ত বান্দাকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। একের বিনিময়ে 10, একের বিনিময়ে 700, একের বিনিময়ে 70, একের বিনিময়ে 700, একের বিনিময়ে 7000 পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা তাদের দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আর এই যাকাত হলো, যাকাত এর অর্থ হলো পবিত্র হওয়া, এর আরো একটি অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আমরা মনে করি যে আমি যদি শতকরা 2.5% আমি যাকাত দেই তাহলে কি হবে, আমার সম্পদ কমে যাবে হয়তো বা, চিন্তা করতে পারি। কিন্তু আল্লাহ বলছেন না, এই যাকাত এর মাধ্যমে মানুষের সম্পদ আল্লাহ তাআলা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আপনি যাকাত দিলে 2.5%, কিন্তু এই 2.5% দিয়া আপনি মনে করেন যে 1 লাখ টাকায় 2,500 টাকা আপনি দিলেন, গচ্ছিত সম্পদ আপনার কাছে আছে, আপনি 2,500 টাকা দিলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 1 কোটি দিতে পারেন না? পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ আপনার কোন জায়গা থেকে সম্পদ বাড়াই দিবেন আপনি কল্পনা করতে পারেন না। কিন্তু আপনি যাকাত দিলেন না, আল্লাহ আপনার এমন জায়গা থেকে ক্ষতি করবে, মানে এমন জায়গা থেকে আপনার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বান্দার ক্ষতি সাধন করেন না, আল্লাহ মানুষের বান্দার উপকারই চান। বান্দা তার নিজের কর্মের কারণে, নিজের অলসতার কারণে, নিজের বেখেয়ালিমের কারণে, নিজের গাফলতির কারণে তার উপর আল্লাহ তাআলা গজবগুলো চলে আসে। সম্মানিত হাজরিন, বলছিলাম যে আপনি যদি যাকাত দিলেন না, আপনার সম্পদ থেকে যেটা গরিবের হক, এটা আপনার দয়া নয়, গরিবের হক, আপনি গরিবের দিলেন না, সম্পদকে আপনি পবিত্র করলেন না, হয়তো বা আল্লাহ তাআলা আপনার এমন একটা বিপদ দিতে পারে, ওই 2.5% জায়গায় আপনার 2.5 কোটি টাকা যেতে পারে, যায় না? এই জন্য যাকাত দিতে হবে। যাকাত মানে বৃদ্ধি পাওয়া, যাকাত মানে পবিত্র হওয়া। আপনি 2.5% দিলেন, আপনার কোটি টাকাও যদি থাকে, 1 কোটি টাকার যদি আপনি 2.5 কোটি, মানে সেখান থেকে যদি 2.5% দেন, তাহলে কি হবে, আপনার এই পুরো টাকাটা আপনার পবিত্র। যাকাত মানে পবিত্র, যাকাত মানে বৃদ্ধি পাওয়া, পুরো টাকাই পবিত্র। কিন্তু আপনি 1 কোটি টাকা থেকে আপনি 1 টাকাও যাকাত দিলেন, 2.5% হিসাব করে দিলেন না, তাহলে এটা আপনার জন্য কিন্তু পুরো টাকাটাই অপবিত্র হয়ে যাবে। 1 বোতল দুধ অথবা 1 পেয়ালা দুধ, এর ভিতরে যদি 1 ফোঁটা গরুর প্রস্রাব ঢেলে দেওয়া হয়, দুধ অপবিত্র না? পুরো দুধ কিন্তু অপবিত্র হয়ে যাবে। ঠিক তেমনই আপনার ওই পুরো টাকাটার ভিতরে যদি আপনার ওই যাকাতের টাকা থেকে থাকে, 1 বছর আপনি রাখলেন কিন্তু যাকাত দিলেন না, পুরো টাকাটা আপনার জন্য অপবিত্র হয়ে গেল। এর জন্য যাকাত দিতে হবে অবশ্যই। আপনাকে হিসাব করে দিতে হবে 2.5%। আপনার যদি 2.5% 1 টাকাও কম দেন, তাহলে তারপরে কিন্তু আপনার টাকা মানে সম্পদ কিন্তু অপবিত্র হয়ে যাবে। সে আপনার হিসাব করে দিতে হবে, যাকাত অবশ্যই হিসাব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদগুলোকে বৃদ্ধি করে দেন। যাকাত দিলে আল্লাহ তাআলা তার নেকিগুলোকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। বান্দাকে 4 ধরনের আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, এই যে সওয়াব বাড়ায় দেন আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতা হাব্বা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের নিজের ধন সম্পদ হতে আল্লাহর পথে ব্যয় করে, তাদের উদাহরণ হলো ওই বীজের মতো, যে ব্যক্তি একটি বীজ বপন করলো, তার ভিতর থেকে সেখান থেকে 7টি শীষ জন্মায়, 7টি গাছ জন্মায়, এবং প্রতিটা শীষে 100 করে দানা আল্লাহ তাআলা তারা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদাহরণ এই হয়েছে কোরআনের ভিতরে, সূরা বাকারা 261। আল্লাহ এখানে বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে আল্লাহ তাআলা তাদের উদাহরণ ওই বীজের মতো দিয়েছেন। যে বীজ, একটি বীজ, একটা ধান আপনি জমিনে লাগাইলেন, ধান আপনি 2টা একটা লাগান, হাইব্রিড ধান তো একটা করে লাগাই, একটা লাগান, যখন ধান হয় তখন কয়টা হয়, এরকম মোটা হয়ে যায় না, এরকম একসাথে তো 8-10টা হয়ে যায়। আল্লাহ এখানে বলছেন সেখান থেকে 7টা শীষ হয়, 7টা গাছ হয়, সেই গাছ থেকে প্রতিটা 100 করে দানা, 7 × 100 কত হয়? 700। আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়াই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকাত দিলে সেখান থেকে আল্লাহ এইভাবে বীজের মানুষ নেকগুলো, সম্পদগুলোকে আল্লাহ তাআলা এইভাবে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য একটা হাদিসের ভিতরে বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার পর জমিন নাড়াচাড়া করতে লাগলো। আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে জমিনটাকে আল্লাহ তাআলা স্থির করলেন। স্থির হয়ে গেল পাহাড় সৃষ্টি করার পর। পাহাড় হওয়ার পর শক্ত হওয়ার পর জমিন স্থির হওয়ার পর ফেরেশতারা বিস্মিত হয়ে আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, পাহাড় থেকে কোনো শক্তিশালী কোনো কিছু আছে নাকি, শক্তিশালী সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন, পাহাড়ের চাইতেও শক্তি হলো লোহা। তারা বললেন, আল্লাহ, লোহার চাইতে কোনো শক্তিশালী কোনো সৃষ্টি আছে নাকি? আল্লাহ তাআলা বলেন, লোহার চাইতেও শক্তিশালী সৃষ্টি হলো আগুন, কারণ লোহা কিন্তু গলায় ফেলায়। এরপরে বললেন, ফেরেশতা বললেন, হে আল্লাহ, আগুন থেকে শক্তিশালী কোনো কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, আগুনের চাইতেও শক্তিশালী হলো পানি, হলো আগুনের চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ। কারণ আগুন পানি দ্বারা নিভে ফেলায়। আবার কিন্তু এই পানির নিচেও কিন্তু আগুন আছে, সাগরের নিচে কিন্তু আগুন আছে। এ বিষয়ে অন্য একদিন আলোচনা করবো। এরপর রব্বুল আলামিন বলেন, তারা বলল, ফেরেশতারা এবার বলেন, হে আল্লাহ, এই পানির চাইতেও শক্তিশালী কোনো সৃষ্টি আছে নাকি? তখন আল্লাহ তাআলা বললেন, পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি হলো বাতাস। বাতাস যখন হয় দেখবেন, পানিতে বাতাস যখন লাগে, বাতাস যেদিক যায় পানিও সেদিক যায়। পানি নড়াচড়া করে না? পানির চাইতেও শক্তিশালী বাতাস। এরপর ফেরেশতারা বলল, হায় আল্লাহ, বাতাস থেকে কোনো শক্তিশালী সৃষ্টি রয়েছে নাকি? তখন আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের ওই দান, যে দান সে ডান হাত দ্বারা দান করে, বাম হাত জানে না, বাম হাত দ্বারা দান করে, ডান হাত জানে না, ওই দান হলো আল্লাহ তাআলা এই যে এতগুলো শক্তিশালী বস্তুর কথা বললেন, ওই আগুন, পানি, বাতাস, পাহাড়, লোহা, এই সমস্ত জিনিসের চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ। মানুষের জীবনে হাজারো পাপ হয়, হাজারো অন্যায় কাজ হয়। এই অন্যায় কাজ যদি কেউ মোচন করতে চায়, সে ব্যক্তি যদি দান সাদাকা করে, দানটা যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, এর বিনিময়ে যত কঠিন পাপ হোক না কেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে তারে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। গোপনে প্রকাশ্যে দান করতে হবে, আর গোপনও দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু দান করো, তা যদি প্রকাশ্যভাবে মানুষের সামনে করো, তা ভালো কথা, তাতে কোনো দোষ নাই। তবে যদি তোমরা তা মানুষদের কাছে গোপন রাখো এবং চুপে চুপে অসহায়দের দিকে দিয়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রকাশ্যে দেওয়াটার কথা বলছেন, আবার গোপনে দেওয়ার কথাও বলেছেন। প্রকাশ্যে দেবেন আপনি প্রতিষ্ঠানে, কিন্তু গোপনে দেবেন হলো মানুষ, এতিম, গোপনে দিবেন মানুষদেরকে, আপনি প্রকাশ্যে দেবেন প্রতিষ্ঠানে। আর মাদ্রাসা, মসজিদ, এই সমস্ত জায়গা যেখানে দিবেন, কোনো প্রতিষ্ঠানে সেখানে যখন দিবেন তখন প্রকাশ্যে দিবেন, কোনো কাজের জন্য দিবেন প্রকাশ্যে দিবেন। কিন্তু একজন মানুষকে যখন আপনি দান করবেন, যাকাত দিবেন, সাদাকা দিবেন, সেগুলো গোপনে হওয়া চাই, কারণ তার একটা সম্মান আছে। আপনি তার দিয়া আপনি ছবি তুললেন, দিলেন 5 টাকার মাল, আপনি ছবি তুললেন যে একদম 10 জন মিল্লা, এটা করা যাবে না। তার একটা সম্মান আছে, আত্মসম্মান বোধ আছে। আপনি তার মানুষকে যদি দেন, গরিবকে যদি দেন, গোপনে দিয়ে দেন, সমস্যা নেই। এটা আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে তিনি করবেন কি? সম্পদগুলোকে আল্লাহ তাআলা বাড়াই দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই যে যাকাত, যে সমস্ত বিষয়গুলোকে, যে সমস্ত জিনিসের যাকাত দিতে হবে, যেমন নগদ টাকা থাকলে, এরপরে গহনা স্বর্ণ এগুলো থাকলে, এরপরে বিক্রয়কৃত পণ্য এগুলো থাকলে, তারপর গরু থাকলে গরুর একটা নিসাব আছে, তারপর ছাগলের একটা নিসাব আছে, সেগুলো ইনশাআল্লাহ পরবর্তী জমায় আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এবং যাকাত এখন আমরা কারা দিব, কাদেরকে দিব? আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, 8 শ্রেণীর মানুষ যাকাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والمولفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل فريضة من الله। আল্লাহ তাআলা বলেন 8 শ্রেণীকে যাকাত দিতে হবে, যে
সেই 8টা শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলেন। সাদাকা যাকাত হচ্ছে মিসকিনদের জন্য, আল্লাহ তাআলা মিসকিনদেরকে দিতে বলেছেন। ফকির মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে দিতে বলেছেন। নাম্বার 2 হলো এই যাকাত যারা কালেক্ট করবেন, ইসলামী রাষ্ট্রে যারা যাকাত মানুষের কাছ থেকে তুলবেন, তাদের বেতন এই যাকাতের টাকা থেকে দেওয়া যাবে। নাম্বার 3 হলো যাদের অন্তঃকরণের দ্বীনের প্রতি অনুরাগী করার প্রয়োজন তাদের জন্য, অর্থাৎ অমুসলিম মুসলমান হতে চায়, মুসলিম ব্যক্তি ভালো মানুষ, তারা মুসলমানের ইমানের দিকে দাওয়াত দিতে চান, আপনি তারা বলতে পারেন, এই জন্য তারা যাকাত দিতে পারেন। নাম্বার 4 হলো এটা কোনো ব্যক্তিকে গোলামের বন্ধন থেকে আজাদ করার জন্য মানুষকে গোলামকে আজাদ করার জন্য যাকাত দেওয়া যেতে পারে। এরপর ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য যাকাত দেওয়া যেতে পারে। মুসাফিরদের জন্য সাদাকা থেকে ব্যয় করা যেতে পারে। দূরে গেছেন, একজন মানুষ দূরে গেছেন, আপনার এলাকায় আসছেন, হঠাৎ করে টাকা পয়সা নাই, কোথাও যাবে, কি করতে পারতেছে না, কি করা যায়? আপনি যাকাতের টাকা থেকে যদি সেই ব্যক্তিকে দেন, এটাও জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে, জিহাদের পথে যারা থাকবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের সংগ্রামে যারা থাকবে, তাদের জন্য যাকাত দেওয়া আল্লাহ তাআলা এটাকেও ফরজ করেছেন। এই 8টি খাত যে বললাম, আল্লাহ তাআলা সকলকে এই 8টি খাতে যাকাত দেওয়া মতো তৌফিক দান করুন, আমিন। সংক্ষিপ্ত করে মানে ব্যাখ্যাও করতে পারলাম না। আল্লাহ তাআলা যা বলছি আমাদের সকলকে এই অনুযায়ী চলায় এবং কাজ করার তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।